আমরা বেরিয়ে পড়েছি, দাঁড়িয়ে আছি উবেরের জন্য। For the kind attention of the passengers. এই যে আমার সঙ্গে এখানে দেবাশিস আছে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা যাচ্ছি এই যে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে মা তারা এক্সপ্রেস। আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। আর একটা ভাইটাল কথা বলে রাখি, যখন তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ দূরে, তখন বেশ কিছুদিন আগে থেকেই টিকিট কাটার পরপরই তোমরা ট্রেনের টিকিটটা চেক করে নেবে এবং তোমরা ঠিকভাবে নিজেদের হোয়াটসঅ্যাপে হোক বা যেভাবে হোক তোমরা তোমাদের কাছে সেটা চেক করে রেখে দেবে। হ্যাঁ, এবং কোন স্টেশন থেকে ছাড়ছে পুরো ডিটেলস, ট্রেনের নাম্বার তোমরা ঠিকঠাকভাবে নিজেদের কাছে আগে থেকেই দেখে রাখবে। তাহলে দেখবে যখন বাড়ি থেকে বেরোনো হবে কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং ঠিকঠাকভাবে সুস্থভাবে তোমরা যেতে পারবে। এটা কিন্তু খুব দরকার। অনেক সময় আমরা ভুলে চলে আসি বা আমরা কোথাও গিয়ে তখন মনে পড়ে যে না আমরা তো নাম্বারটা দেখলাম না। তো এরকম হবে না, আগে থেকে সব গুছিয়ে রাখলে সব ঠিকঠাক থাকবে এবং সুস্থভাবে শান্তিভাবে তোমরা জার্নিটা করতে পারবে। আচ্ছা, কোন ক্লাস? আমরা চলে এসেছি রামপুর স্টেশনে। এখান থেকে ট্রেকার নিয়ে আমরা মা তারা সরণী গেটে যাব তারাপীঠে। যে রামপুর স্টেশনের এখান থেকে অটো, ট্রেকার সব কিছু পাওয়া যাবে মন্দিরে যাওয়ার জন্য। এই যে এখানে প্রচুর মিষ্টি এবং হোটেল রেস্টুরেন্ট প্রচুর আছে। তারাপীঠে খাবারের আর হোটেলের কোনো অসুবিধা হবে না। মা তারা সরণী গেটের এখানে সমস্ত হোটেল পাওয়া যাবে। খাবার অর্ডার দিয়েছি, আসছে। আমরা তারাপীঠের মন্দিরের কাছে এই যে বিনাপিনির লাঞ্চ চলে এসছে আমাদের। আর বিরিয়ানিটাও ঠিকঠাক আছে, তবে একটু ফ্লেভারটা বেশি আছে। আর এখানে হচ্ছে যেটা হচ্ছে বিলটাতে একদম ঠিকঠাক আছে। ওভারঅল খুব। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এবং দুপাশে প্রচুর কেনাকাটা করা যাবে, প্রচুর দোকান আছে। তারাপীঠ মন্দিরের কাছেই আমরা ছিলাম সংগ্রাম হোটেলে। তো হোটেলটা রিজনেবল প্রাইস এবং খুব ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড, এবং এখানে অনেক হোটেলই পাবেন খুব রিজনেবল প্রাইসে। এই যে এখানে একটা টি টেবিল এবং একটা সোফাও আছে। আর ক্লিন আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি তাই, বেটার।